বাস্তব এমন অনেক মানুষের ধারণা এমন, যার জন্যই কোরআনুল কারীমের কথা বললে বলে যে আপনি কোরআনের কথা বলবেন রাষ্ট্র নিয়ে বলেন কেন? আপনি কোরআনের কথা বলবেন পলিটিক্যাল নিয়ে বলেন কেন? আপনি কোরআন নিয়ে কথা বলবেন সেক্রেটারিয়েট নিয়ে বলেন কেন? আপনি কোরআনের কথা বলবেন সংসদ নিয়ে বলেন কেন? আপনি কোরআনের কথা বলবেন মানবতার সমস্ত লাইফ নিয়ে কথা বলেন কেন? এ ভাই, তুমি কোরআন থেকে অনেক দূরে আছো। তুমি চামচিকার মতো, তুমি কিন্তু সূর্যের আলোতে কিছুই দেখতে পাচ্ছ না। তুমি কোরআনের ভিতরে ঢুকতে পারো নাই। কোরআন এমন এক কিতাব যার মধ্যে নখ কাটার সমাধান আছে, চুল কাটার সমাধান আছে, রান্না করার সমাধান আছে, ওকি জিন্দিগির সমাধান আছে, বদরের জিন্দিগির সমাধান আছে। এই কোরআনের মধ্যে বদর আছে, ওহুদ আছে, তায়েফ আছে, নবী আছে, রাসূল আছে, মুসলিম আছে, অমুসলিম আছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, সংসদ, সেক্রেটারিয়েট, মন্ত্রিত্ব, সভাপতিত্ব, অ্যাকাউন্টিং, এমন কোন জীবন ব্যবস্থা নাই যেটা কোরআন থেকে সমাধান নাই। এই জন্য স্পষ্ট ভাষায় বলতে চাই, মসজিদের মিম্বরে বসে কোরআনের কথা বললে যে সমস্ত মুসল্লি ভাইদের কলিজায় আঘাত হয়, কশিন কালো আপনি ছদ্মবেশী মুসলমান, আপনি কশিন কালো প্রকৃত মুসলমান হতে পারেন না। কোরআনের কথা মানি হাদিসের কথা, হাদিসের কথা মানি কোরআনের কথা, কোরআনের কথা মানি সাহাবীদের কথা, সাহাবীদের কথা মানি কোরআনের কথা, কোরআনের কথা মানি তাবিঈদের কথা, তাবিঈদের কথা মানি কোরআনের কথা, কোরআনের কথা মানি তাবিঈদের কথা, তাবিঈদের কথা মানি কোরআনের কথা। আপনি কোরআন খুলে দেখুন না, সূরাতুল হাদিস আল্লাহ লৌহ সম্পর্কে বলেছেন, লোহা সম্পর্কে বলেছেন। ওয়ালান্না লাহুল হাদিদ, এই লোহাকে আল্লাহ সর্বপ্রথম যার হাতে কোমল করে দিয়েছিলেন, নরম করে দিয়েছিলেন, তিনি হচ্ছেন হযরতে দাউদ আলাইহিস সালাম। এই বিজ্ঞান যদি আল্লাহ তখন শিক্ষা না দিতেন, আজও পর্যন্ত লোহা গলিয়ে মানুষ কিছুই বানাতে পারত না। আপনি কশিন কারো পরিপূর্ণ ইমানদার হতে পারেন না যতক্ষণ না পর্যন্ত আপনার আকীদা হবে, আপনার মাথার চুল কাটা থেকে পায়ের নখ কাটা পর্যন্ত, রান্না করা থেকে রাজনীতির সেই চরম পর্যায়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, জাতিসংঘ পর্যন্ত, আন্তর্জাতিক পর্যায়ের প্রতিটা জীবন ব্যবস্থা কোরআনে নাই এমন বিশ্বাস যদি আপনার থাকে, হাজারবার হজ করতে পারবেন, হাজারবার মসজিদে এসে দোয়া চেতে পারবেন, হাজারবার মৌলবীদের বিরোধিতা করতে পারেন, জাহান্নামের কীট কখনো আপনি মুসলমান নন। এজন্য ভাই, আপনার কপালে চুমু খেয়ে বলি, সেই দিনকে ভুলে যান, তওবার জীবন নিয়ে আসুন, জীবনের ভুল থেকে বেরিয়ে আসুন। আজকে হয়তোবা আমি বলবো না এই ভয়ে যে যদি বলি আগামী জুমা থেকে যদি আমাকে বলে আপনি এমন এমন বলেন, তাহলে সামনের জুমা থেকে আর আইসেন না। আমি আমার মসজিদ কমিটিকে ধন্যবাদ জানাই, তিনারা আলহামদুলিল্লাহ এমন জবাব দেন যে খতিব সাহেব যেটা বলবেন বা যেটা বলছেন এটা তো তিনি বুঝে শুনেই বলছেন। তিনি তো চুরি করেন না, তিনি তো ডাকাতি করেন না। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, বাংলার জমিনে এমন মসজিদও আছে, পৃথিবীতে এমন মসজিদও আছে যে মসজিদগুলাতে মুসল্লিদেরকে প্রাধান্য দিয়ে কিছু অসভ্য মুসল্লি, কিছু নাস্তিক্যবাদীর মেজাজ নিয়ে চলে, এমন মুসল্লিদেরকে প্রাধান্য দিয়ে কমিটি খতিবদেরকে এই নবীর পাওয়া এই মিম্বর থেকে নামিয়ে দেয়। আজীব অবস্থা। মিম্বর তো এটা আমার না, আপনারও না, আমার বাপদাদারও না, আপনার বাপদাদারও না, বরং এই মিম্বরে বসার পরে আমার একটা দায়িত্ব আছে। আল্লাহ আমাকে পঙ্খানো ভাবে জিজ্ঞেস করবেন, এই মিম্বরের হক তুমি কিভাবে আদায় করেছো। এই জন্য ভাই, আপনার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। ইমাম মুক্তাদিদের মাঝে এই গভীর ভালোবাসা, এই বন্ধন, এটা জান্নাতি বন্ধন। টাকা পয়সার মুআমালাত, মুআশারাত, টাকা পয়সার লেনদেনের কোনো বন্ধন, মহব্বত ইমাম মুক্তাদির মধ্যে না, বরং ইমাম মুক্তাদির বন্ধন হচ্ছে হক কথার বন্ধন। এই জন্য আমি চাই আমার প্রতিটা মুসল্লি বেঁচে যায়। বড় দরদ হয় ওই ব্যক্তিদের জন্য যারা আজকে বুঝে না, যারা আজকে বুঝার চেষ্টাও করে না। এই জন্য আমাদের আকীদা পোষণ করতে হবে। আল্লাহ পাক বলেছেন, ইত্তাবিউ, তোমরা অনুসারী হও, তোমরা অনুসারী হও। মানে কার অনুসরণ? কিন্তু কার্ল মার্ক্সেরও আছে,
অনুসরণ কিন্তু হিটলারেরও আছে, অনুসরণ কিন্তু সালমান খানেরও আছে। আমি ছোট্টবেলায় ছাত্র জীবনে, স্টুডেন্ট লাইফে কিছু সময়ের জন্য সিলেটের একটা মাদ্রাসায় পড়াশোনা করেছিলাম, অল্প সময়, যে কোনো কারণবশত। আমার এক দোস্ত ছিল হবিগঞ্জে, আমার দোস্তকে নিয়ে একদিন গেলাম শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির মাজার কবরে, যে একটু দেখে আসি। আপনারা যারা গিয়েছেন হয়তোবা দেখেছেন, হুজুরের কবরের পিছনে পাহাড় আছে, পাহাড়ের মধ্যে চিপা চিপা ছোট ছোট রাস্তা আছে, অর্থাৎ ওই পাহাড়টাই হচ্ছে কবরস্থান। সিলেট দরগার যে কবরস্থান ওই পাহাড়টাই। তো আমরা দেখতেছি বিভিন্ন ছোট ছোট রাস্তায় নামতেছি, উঠতেছি। যখন চলে আসবো এমতো অবস্থায় নিচের থেকে ওঠার সময় দেখতে পেলাম একটি 17-18 বছরের একটি মেয়ে একটি কবরের পাশে বসে খুব কান্না করছে। বাপ তাকে ডাকছে, আসো। জামা ধরে টানতেছে কিন্তু তাকে আনতে পারে না। তা আমি তো ওই জগতে আবার বোকা মানুষ, আমি মনে মনে ভাবলাম হয়তোবা এটা কোনো আল্লাহর ওলির কবর হবে, সে হয়তোবা মাজার পূজারি এমন কিছু, যার জন্য ওই হুজুরের ভক্তে সে কাঁদতেছে। না হয় তার কোনো আত্মীয় স্বজন হবে, যার কারণে সে এখান থেকে সরে আসতে পারতেছে না তার ভালোবাসায়। আমার দুস্থ আরে বেটা, কিছু বুঝো, তুমি ভালো করে দেখো নেমলিটে লেখা আছে কি। তখন লেখা দেখলাম, নায়ক বলেন বাকিটা কি, সালমান শাহ না সালমান খান, কোনটা আমি কিন্তু জানি না সত্যি। সালমান শাহ ইন্ডিয়ান নাকি না বাংলাদেশের ছিল? আচ্ছা যাই হোক, আমরা শুনছি যে সালমান শাহ মারা যাওয়ার পরে অনেকে নাকি আত্মহত্যা করছে। এর বাস্তব একটা ডকুমেন্টস, বাস্তব একটা বাস্তবতা আমি সেদিন দেখতে পেলাম। ওই মেয়েটা সালমান শাহর মহব্বতে এত বছর পরেও সে তার কবরের পাশে বসে কান্না করছে। অবাক হয়ে গেলাম, আজকে কোথায় আমাদের মেজাজ এবং আমাদের আকীদা, আমাদের চাহিদা। আমি বলতে চাই ইসলাম কি স্টাইলিশ না? আরে ভাই, দিনই কি আধুনিকতা নয়? দিনের মধ্যে কি স্টাইল নাই? দাড়ি রাখার মধ্যে কি স্টাইল নাই? পাগড়ি পরার মধ্যে কি স্টাইল নাই? পাঞ্জাবি পরার মধ্যে কি স্টাইল নাই? জুব্বার মধ্যে কি স্টাইল নাই? রুমালের মধ্যে কি স্টাইল নাই? চুল ছোট রাখার মধ্যে কি স্টাইল নাই? আছে, কিন্তু শয়তান আপনাকে শাহরুখ খানের মহব্বত আপনার দিলে ঢুকিয়ে দিছে, সালমান শাহর মহব্বত আপনার দিলে ঢুকিয়ে দিছে, মৌসুমীর মহব্বত আপনার স্ত্রীর দিলে ঢুকিয়ে দিছে। আল্লাহ বলেন, আমি দেখতে চাই তুই কার মহব্বতের দুনিয়াতে গমন করস। এই জন্য আমাদেরকে অনুসারী হতে হবে কোরআনুল কারীমের, আমাদেরকে অনুসারী হতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা নবীজির একজন স্ত্রী, তিনার কাছে সাহাবায়ে আজমাইন জিজ্ঞেস করলেন, হুজুর, সাহাবায়ে আজমাইন জিজ্ঞেস করলেন, হে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনিন, আপনার কাছ থেকে জানতে চাই নবীর আদর্শ সম্পর্কে, নবীর চরিত্র সম্পর্কে। আমরা তো নবীজিকে রাজ প্রাসাদে দেখি, মসজিদে দেখি, খানকায় দেখি, হজরায় দেখি, কিন্তু নবীজির ব্যক্তিগত জীবন তো আমরা দেখি না। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইনদামা ইয়ামশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্নাল কুরআন ইয়ামশি আলাইয়া। তোমাদের নবীর চরিত্র এবং আদর্শ আখলাকের কথা আর কি বলবো। তোমাদের নবী যখন ঘরে ঢুকে ঘর থেকে বের হয়,
যখন বিছানায় ঘুম থেকে আবার উঠে আমাদের সঙ্গে যখন খাবার দাবার খায়, অর্থাৎ আমাদের সঙ্গে যতক্ষণ চলে, আমার কাছে যেন মনে হয় আল্লাহর জীবন্ত কোরআনটা আমাদের ঘরে বিচরণ করছে। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, তোমাদের নবীর আদর্শ যদি দেখতে চাও তাহলে কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পুরোটাই তোমাদের নবীর আদর্শ। সুবহানাল্লাহ। আজকে এমন নবীর উম্মত হওয়ার পরে আমরা সেই নবীকে বাদ দিয়ে, সেই নবীর মহব্বত আর প্রেম ভালোবাসাকে বাদ দিয়ে, নবীর ইত্তিবা, নবীর অনুসরণ বাদ দিয়ে আমরা অন্যের অনুসরণে আছি। মেরে ভাই, আপনার কপাল বন্ধ, আপনি অন্ধ, আপনি বধির, আপনি জাহান্নামের দিকে ছুটছেন। আসুন আপনাকে বাঁচাইয়ে দিই, আর আপনাকে বাঁচানোর জন্যই একটু ধমক দিয়ে বলি, আপনাকে বাঁচানোর জন্যই একটু কটাক্ষ করি, আপনাকে বাঁচানোর জন্যই একটু আঘাত করি, যেন সেই আঘাতে আপনি বেঁচে যান, যেন সেই আঘাতে আপনি ফিরে আসেন। আমরা তো আঘাত করে বলি, আমাদের চাইতে আরো দরদ মাখা কণ্ঠে রব আমাদেরকে ডাকেন হাদিসে কুদসি। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দাদেরকে কুদরতি হাতে তার পিঠে বোলাতে থাকি আর বলি, বান্দা আর কতকাল তুই আমাকে ভুলে থাকবি? আয় না, তুই আমার কাছে আয়, আমার রহমতের কাছে আয়, তবে নসুহা কর, আমি আমার কুলে উঠায় তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে ওই যে তোর জন্য 10 দুনিয়ার সমান একটা জান্নাত বানায় রাখছিলাম, ওই জান্নাতটা তোর জন্য আবার নির্ধারণ করে দেব। এই জন্য আসুন আমরা সকল তন্ত্র মন্ত্র বাদ দিয়ে, সকল স্টাইল বাদ দিয়ে আমরা নবীর স্টাইলে নিজেকে সাজাই, নবীর তন্ত্রে আর মন্ত্রে নিজেকে সাজাই, নবীর জীবনে আমাদের জীবনকে সাজাই, নবীর আদর্শে আমরা আদর্শবান হই। রাজি আছি ইনশাআল্লাহ? ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ পাক আবার নিষেধ করেছেন, তোমরা অনুসরণ করো না কোরআনকে বাদ দিয়ে, রাসূলকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে তোমরা অনুসরণ করো না, কাউকে বন্ধু হিসাবে মেনে নিও না। কোনো অলি আউলিয়া, কোনো নেতা, কোনো বন্ধুকে তোমরা এইভাবে গ্রহণ করে নিও না, যাদেরকে গ্রহণ করলে, যাদের কারিকলাম গ্রহণ করলে আল্লাহ বিরক্ত হয়ে যায়, রাসূল বিরক্ত হয়ে যায়, জীবন থেকে, দিন ইসলাম থেকে বেরিয়ে আসতে হয়। এমন উন্নতি কোনো মুসলমানের দরকার নাই। আমরা উন্নতি চাই, রাসূলের আদর্শের উন্নতি, আমরা উন্নতি চাই, ইসলামের উন্নতি। কেন? দিন ইসলামের উন্নতি হলে পারে আপনার উন্নতি বিনা চাওয়াই তার চাহাত আল্লাহ পুরা করে দেবে। এজন্যই আমি বলি যে রাস্তা ঠিক করব, আলুর দাম কমাবো, পেঁয়াজের দাম কমাবো, হ্যান করবো, তেন করবো, এগুলো বাদ দিয়ে তোমরা বলো আমরা যদি ক্ষমতায় আসি তাহলে কাদিয়ানীকে কাফের আইন পাশ করব। আমরা যদি ক্ষমতায় আসি 56,000 বর্গ মাইলে নবীকে কটাক্ষ করে কেউ এই জমিনে বেঁচে থাকতে পারবে না। আমরা যদি ক্ষমতায় আসি বেনামাজি থাকতে পারবে না। আমরা যদি ক্ষমতায় আসি চাঁদাবাজ, সন্ত্রাস, মদ পানকারী, জুয়াকারী থাকতে পারবে না। আমরা যদি আসি মসজিদকে প্রাধান্য দিব, মাদ্রাসাকে প্রাধান্য দিব, কোরআনকে প্রাধান্য দিব, ইসলামকে প্রাধান্য দিব, আযানকে প্রাধান্য দিব, এটাই যদি আপনার আমার ভাষণ হয়, আল্লাহ বলেন বাকি কাজের জিম্মাদার আল্লাহ। কিন্তু আমরা আসল ফাউন্ডেশন না বলে আমরা গাছের গোড়া কেটে আগাই আমরা পানি ঢালতেছি, এটা কিন্তু হবে না। এজন্য আমাদেরকে আল্লাহ সহি সমঝ দান করেন। সবাই বলে আমিন। এত ডিটেইলস বলার পরে সর্বশেষ আল্লাহ পাক বলেন, কালিলাম মা তাযাক্কারুন। আমার দেওয়া এই নসিহত, এই আদেশ, এই নিষেধ অল্প সংখ্যক মানুষ শুধুমাত্র এটা অনুধাবন করে। আল্লাহ আফসোস করে বলছেন অল্প সংখ্যক মানুষ। এজন্য আসুন আমরা ফিরে আসি, অন্ধকার থেকে ফিরে আসি। একটা হাদিস তিলাওয়াত করেছিলাম, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ।
নবীজি বলেন, তোমরা জেনে রাখো বক্ষ দেশে একটা গোস্তের টুকরা আছে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, সেটা যদি পরিশুদ্ধ থাকে তাহলে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পরিশুদ্ধ থাকে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, সেই গোস্তের টুকরাটি যদি অশুদ্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে গোটা বডিটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, সেটা কি জেনে রাখো, সেটা হচ্ছে কলব, সেটা হৃৎপিণ্ড, সেটা হার্ট। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। কিয়ামতের দিন আপনি কাউকে আপনার উপকারের জন্য খুঁজে পাবেন না। আল্লাহ পাক বলেন, সেই দুর্দিনে যে মানুষটা পরিশুদ্ধ একটা আত্মা, একটা কলব নিয়ে আল্লাহর কাছে হাজির হবে, তার ওই কলবটা তার জন্য জান্নাতের চূড়ান্ত সাক্ষী হয়ে যাবে। তার এই সেলিম কলবটা, তার এই বিশুদ্ধ কলবটা, এই নিরেট কলবটাই আল্লাহর জন্য, তার জন্য আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে জান্নাতের। এই কথা কেন বললাম? আজকের বয়ানের সঙ্গে এটার সামঞ্জস্য কি? এটা বলার মাকসাদ হচ্ছে, খতিব সাহেবের কলবের খবর মুসল্লিরা জানে না, মুসল্লিদের কলবের খবর খতিব সাহেব জানে না। এক দলের খবর আরেক দল জানে না, বিতর্কিত খবর। এই জন্য আমি যদি আমার কলবের জিম্মাদার হয়ে যাই, এই কলব যেন কোনোদিন অন্যের উপর জুলুম না করে, এইভাবে করে এক এক করে কলবকে যদি নিরাপদ রাখি, কলবকে যদি নিরেট রাখি, তাহলে কেমন যেন গোটা বিশ্বটাই আমার কলবের দ্বারাই নিরেট থেকে যায়। এভাবে করে প্রত্যেকেই যদি তার কলবের চিকিৎসায় লেগে যায়, আত্মশুদ্ধিতে লেগে যায়, তার ইসলাহিয়াতের মধ্যে লেগে যায়, তাহলে অটোমেটিক সমাজ ঠিক হয়। যে মানুষটার কলব ঠিক, যে মানুষটার কলব শান্তি, ওই মানুষটার আচরণও শান্তিময়। যে মানুষটার কলব ভালো, সেই মানুষটার আদর্শ এবং আচরণটাও ভালো। যে মানুষটার কলব ভালো, সেই মানুষটার মন্ত্রিত্বও ভালো, সেই মানুষটার গোটা জীবনটাই ভালো। ওই মানুষটার পক্ষ থেকে যা মানুষ পায় সেগুলোও ভালো। যেমন ছিলেন আমার নবী, যেমন ছিলেন মুসা আলাইহিস সালাম, যেমন ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যেমন ছিলেন সাহাবা আজমাইন। আল্লাহ তাআলা আমাদের কলবের পরীক্ষা করে কলবকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। কলব ঠিক করবেন কোথায়? বারডাম হাসপাতালে? জি, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। কলব ঠিক করার হাসপাতাল হচ্ছে খতিব সাহেবের সুহবত, ইমাম সাহেবের সুহবত, পীর সাহেবের সুহবত, মুফতি সাহেবের সুহবত, আলেম সাহেবের সুহবত, মুহাদ্দিস সাহেবের সুহবত। তবে সেই কথাও মনে রাখতে হবে, নবী যেমন সঠিক ছিল, নবীর কাছ থেকে মানুষকে দূরে সরে আনার জন্য এক ছদ্মবেশী শয়তানও ছিল, মুসাইলামাতুল কাজ্জাব। ঠিক অনুরূপ ভাবে আপনি খতিবের ভক্ত হবেন, ইমামের ভক্ত হবেন, মাদ্রাসার ভক্ত হবেন, মসজিদের ভক্ত হবেন, খানকার ভক্ত হবেন, পীরের ভক্ত হবেন, কিন্তু এমন অন্ধ হলে চলবে না যে পাইকারি দরে সবার ভক্ত হয়ে যাব না, বরং সেটাও স্মরণ রাখতে হবে সঠিক ইমামের পাশাপাশি ভণ্ড ইমাম আছে, সঠিক খতিবের পাশাপাশি ভণ্ড খতিব আছে, সঠিক পীরের পাশাপাশি ভণ্ড পীরও আছে, সঠিক আলেমদের সাথে ভণ্ড আলেমও আছে। কথা ঠিক কিনা? তাদের কাছ থেকে বেঁচে থাকতে হবে। এভাবে বেঁচে বেঁচে যদি মুহাক্কিক আলেম পীর বুজুর্গদের সাহবত নিয়ে আমরা জীবন কাটাই, তাহলে আপনার আত্মা হবে পরিশুদ্ধ, আপনার জীবন হবে পরিশুদ্ধ, আপনার সব হবে পরিশুদ্ধ। আর এই পরিশুদ্ধ আত্মার মাধ্যমেই আপনি যাবেন জান্নাতে। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ نحمدك ربي ونستعينك ونستغفرك ونثني عليك الخير كله حمدا وشكرا يا إلهي وخالقي، وليس بهذا الشكر نوفي فضائلك. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، شهادة نسمو بها إلى أعلى القمم.
وأشهد أن محمدًا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم صاد. كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين. اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. وقال النبي صلى الله عليه وسلم: ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ জাল্লা শানুহুর শাহী দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে রজব মাসের তৃতীয় জুমাতে অত্র মসজিদে এসে সালাতুল জুমা আদায় করার জন্য যোগদান করার তৌফিক দান করেছেন। অসংখ্য মানুষের মাঝে আমাদেরকে আগে ভাগেই মসজিদে গমন করার সুযোগ তৌফিক দান করেছেন। সুস্থতার সাথে, নেক হায়াতের সাথে, নিরাপত্তার সাথে অসংখ্য নিয়ামত এর মাঝে আমাদেরকে সাজিয়ে রেখেছেন। সেই জন্য মহান সত্তা রব্বে কাবার শাহী দরবারে মনে প্রাণে একাগ্র চিত্তে আমরা কালিমাত শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। আপনাদের খিদমতে আজকে আমি তেলাওয়াত করেছি মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আরাফের প্রথম 3টি আয়াত। যেহেতু সূরার শুরুতেই একটি আয়াতের আলোচনা, সেটি হলো 3 নং আয়াত, সেহেতু বরকাতান প্রথম 1-2 প্রথম এবং দ্বিতীয় আয়াত তেলাওয়াত করেছি, কিন্তু আমাদের মূল আলোচনা হলো 3 নং আয়াত সূরাতুল আরাফ থেকে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ চাহিত আমরা এর আলোকেই বিশুদ্ধভাবে সংক্ষিপ্ত কিছু আলোচনা সংক্ষিপ্ত সময়ের মধ্যে শুনব। আল্লাহ যেন বলনেওয়ালা এবং শুননেওয়ালাকে একাগ্র চিত্তে ইখলাসের সাথে ওই আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। পৃথিবীতে মানুষ চলতে যে মানবতার জীবনে অনেক অধিবেশন, অনেক মুহূর্ত, অনেক সিচুয়েশন মানুষের মাঝে মানুষের জীবনে আছে। পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জাতীয় পর্যায়ের জীবন, আন্তর্জাতিক পর্যায়ের জীবন, অর্থনৈতিক জীবন, বাণিজ্যিক জীবন, বৈবাহিক জীবন, বিভিন্ন রকমের অসংখ্য প্রকারের জীবন ব্যবস্থার মধ্য দিয়ে মানুষ দুনিয়াতে গমন করছে। তবে বড় সেনসিটিভ এক মেসেজ হলো, দুনিয়া থাকার জায়গা নয়। অবশ্যই এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। দুনিয়াতে থাকার যদি কোনো প্রসেস থাকতো, কোনো সুযোগ থাকতো, তাহলে পৃথিবীতে এমন বহু বড় বড় বীর পালোয়ান ছিল যারা থাকতে পারত, যাদের রাজত্ব, যাদের ব্যক্তিত্ব, যাদের সম্মান, যাদের গ্রহণযোগ্যতা বিশ্ব জোড়ায় ছিল। যেমন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, বাদশাহ যুলকারনাইন, এমন এমন বাদশাহ তেনারা ছিলেন, গোটা পৃথিবী তেনারা ভ্রমণ করেছেন, গোটা পৃথিবী তেনারা শাসন করেছেন। বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের শাসন, বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের বাদশাহী শুধু মানুষের জন্য ছিল না, বরং বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গোটা জগৎ সমূহের বাদশাহ বানিয়েছিলেন। জিনকে পরিচালনা করতেন, বাতাসের বিচার করতেন, পিপিলিকার বিচার পর্যন্ত করতেন, পাখির বিচার করতেন। কিন্তু বড় আশ্চর্যজনক ব্যাপার হলো, তেনারা কিন্তু দুনিয়ায় থাকেন নাই, থাকতে পারেন নাই। কেউ ভালো জীবন যাপন করেছে, কেউ মন্দ জীবন যাপন করেছে, কেউ ঈমানের সাথে দুনিয়াতে গমন করেছে, কেউ কুফরের সাথে দুনিয়াতে গমন করেছে। এইটুকুই শুধুমাত্র ব্যবধান। আর বাস্তবতা তো এমনই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনুল কারীমে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে যে উদ্দেশ্যে সৃষ্টি করলাম তা হচ্ছে তারা রবের ইবাদত করবে, তারা দাসত্ব করবে। দাসত্ব করার গুণ এবং সিফাত বৈশিষ্ট্য দিয়ে জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই আয়াতের মধ্যে স্পেশালি রবের ইবাদত করার গুণ দিয়েছে, এই কথা কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন, খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি তাদের সিফাত, তাদের গুণ, তাদের
বৈশিষ্ট্য হচ্ছে তারা ইবাদত করবে, দাসত্ব করবে। উলামায়ে কেরাম বিষয়টাকে সহজ করার জন্য মুফাসসিরিনগণ ব্যাখ্যা বিশ্লেষণ করে তার বাতিনি ব্যাখ্যা এবং অনুবাদ আমাদের মাঝে পেশ করেন। যার জন্যই দেখা যাচ্ছে মানুষ ইবাদত করে, কিন্তু ইবাদতের মধ্যে পার্থক্য আছে। অর্থাৎ সিফাত ঠিক আছে, মানুষের সিফাত, মানুষের বৈশিষ্ট্য, গুণ হচ্ছে ইবাদত করা, দাসত্ব করা। হ্যাঁ, কেউ আল্লাহর দাসত্ব করে, কেউ শয়তানের দাসত্ব করে, কেউ নেতার দাসত্ব করে, কেউ ভগবানের দাসত্ব করে, কেউ তুলসী পাতার দাসত্বে আছে, কেউ চাকরির দাসত্বে আছে, কেউ ব্যবসার দাসত্বে আছে, কেউ পেটের দাসত্বে আছে, কেউ দুই চার লোকমা ভালো খাবার দাবারের দাসত্বে আছে। মানে দাসত্ব মানে কি? এমন অভ্যাসে পরিণত হওয়া যে অভ্যাস ছাড়া সে কিছুই বুঝে না। তার জীবনের অভ্যাসটা যেই কাজের উপর প্রয়োগ করে সেটাই হচ্ছে তার দাসত্ব। অভ্যাসটা কি? সে ইবাদত করবে, গোলামি করবে। তো ইবাদত, গোলামি এরও আবার একটা বৈধতা আছে। আল্লাহ চাইলে পারতেন মানুষকে শুধু আল্লাহর ইবাদত করার সিফাত দিয়ে বানাতে, কিন্তু আল্লাহ এমনটা দেন নাই। বরং আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল মানুষকে সিফাত দিয়েছেন শুধু দাসত্বের। সে চাইলে আল্লাহর দাসত্ব করতে পারবে, সে চাইলে গায়রুল্লাহর দাসত্বেও জীবন যাপন করতে পারবে। এই সুযোগটুকু আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়েছেন। কারণ হলো দুনিয়া হচ্ছে এক পরীক্ষার হল। পরীক্ষার হলে যেমন খাতা আর কলম থাকে, নির্দিষ্ট কিছু বিষয়বস্তুর উপর লেখার সুযোগ দেওয়া হয়, কিন্তু সে চাইলে অন্যটাও লিখতে পারে, সেখানে কেউ বাধা দেয় না। সূর্য গ্রহণের মাসআলা পরীক্ষায় আসছে, সে যদি লিখে ওজোর মাসআলা, আসাতিজায়ে কেরাম, তার টিচার, শিক্ষকরা তাকে কোনো বাধা দিবে না। পরীক্ষার হলে যিনি টহলে আছেন, এমনকি সে যদি না লিখে বসেও থাকে, তারপরেও তাকে কিছুই বলবে না। উদাহরণস্বরূপ আমরা দুনিয়াকে এমন ভাবই নিতে পারে, কেউ নামাজ পড়লেও আল্লাহ কিছু কয় না, না পড়লেও আল্লাহ কিছু কয় না। ওস্তাজ, আসাতিজায়ে কেরাম, শিক্ষক বৃন্দরা যেমন চায় আমার ছাত্র ভালোটা লিখুক, সঠিক এনসার করুক, ঠিক অনুরূপ ভাবে আল্লাহ চান বান্দা আমার মন মতো চলো। কিন্তু যদি আমার মনের বিরুদ্ধে চলে, আমি যা শিখালাম এর বিপরীত যদি সে উত্তর লিখে, তাহলে এই সুযোগও আছে। এর নামই হচ্ছে দুনিয়া রসিকের ঢিল করে দেওয়ার, সুযোগ করে দেওয়ার যে জায়গাটি আল্লাহ পাক মানবতার জীবনে রেখেছেন, সেই জীবনের নাম হচ্ছে দুনিয়ার জীবন। কিন্তু এই জীবন তো শেষ জীবন নয়, এই জীবন তো চিরতর জীবন নয়, এই জীবন তো চিরস্থায়ী জীবন নয়। এই জীবনের পরে আছে কবরের জীবন, এরপরে আছে হাসরের জীবন। ছোট ছোট করে যদি ব্যাখ্যা করা হয়, মিজানের জীবন, ফুলসিরাতের জীবন,
জান্নাত কিংবা জাহান্নামের অবস্থা। রব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যদি লিখো এভাবেই লিখবা, যদি থাকো এভাবেই থাকবা, যদি শোনো তাহলে এভাবেই শুনবা, যদি দেখো তাহলে এভাবেই দেখবা, যদি পড়ো তাহলে এটাই পড়বা, যদি না পড়ো তাহলে এটাই পড়বা না, যদি না শোনো তাহলে এটাই শুনবা না। এমন কিছু দিক নির্দেশনা আল্লাহ পাক আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তবে দুনিয়া হলো নেগেটিভ আর পজিটিভ দুইটা তার দিয়ে এক কানেক্ট করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পরীক্ষা করছেন এবং তার একটি বাস্তবতার সুযোগ করে দিচ্ছেন। নেগেটিভ আর পজিটিভের মধ্য দিয়ে কে কি করছে আল্লাহ শুধু তাকিয়ে আছেন, যার জন্যই আল্লাহর বিরুদ্ধে চলার পরেও আল্লাহ কিছুই বলেন না। তো দুনিয়া এমন এক জায়গা, এখানে আমাদেরকে থাকতে হবে, থেকেই আমাদেরকে আখিরাতের বাজার করতে হবে। কেউ যদি আবার এমন বড় বুজুর্গি দাবি করে যে আমার দুনিয়াই দরকার নেই, যেহেতু পরিবার ফিতনা তাহলে আর পরিবারই গোছাবো না, যেহেতু ব্যবসা ফিতনা তাহলে ব্যবসাই করব না, যেহেতু চাকরি ফিতনা চাকরি করব না, যেহেতু ইমামত ফিতনা ইমামতি করব না। না, এমনটাও আল্লাহ শরিয়াতের বিধানে বৈধ করেন নাই। আল্লাহ বলেন তুমি এমন ভাবে বৈরাগ্য জীবন যাপন করো, এটাও চাই না, বরং এই কাঁটাযুক্ত ময়লা আবর্জনার মধ্য দিয়ে তুমি কতটা নিরেট আমার জন্য থাকতে পারো, এটা আমি দেখতে চাই। আমার ভালোবাসা, শয়তানের ভালোবাসা, চাকরির ভালোবাসা, নেতৃত্বের ভালোবাসা, সম্মানের ভালোবাসা, অসংখ্য ভালোবাসা তোমার অন্তরে আমি স্থাপন করে দিয়েছি, দিয়ে শুধুমাত্র তাকিয়ে থাকলাম। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এমন কোন ঈমানদার আছে কিনা যে তীব্রতর ভাবে তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, পলিটিক্যাল জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, বাণিজ্যিক জীবন, গোটা জীবনে আমার ভালোবাসাকে কতটা প্রাধান্য দেয়। রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বোঝাতে সমঝাতে বিন্দু মাত্র কোনো কমতি করেন নেই, যার জন্য ইতিহাস দেখা যাচ্ছে আল্লাহ উম্মতের আগে নবী পাঠিয়েছেন। প্রজার আগে আল্লাহ রাজা পাঠিয়েছেন। জনগণের আগে সরকার মোতায়েন করেছেন। মানি এটা তো হচ্ছে আমাদের পরিভাষা, কিন্তু কোরআন সুন্নাহর পরিভাষায় একই কথা। অর্থাৎ ইমাম নির্ধারণ করেছেন আল্লাহ আগে, যেন দিক নির্দেশনা দিতে পারে। এক নবীর ইন্তেকালের কয়েক ঘন্টার মধ্যেই, মিনিমাম 27 ঘন্টার মধ্যেই আল্লাহ আরেকজন পয়গম্বর রাসূলের ব্যবস্থা করে দিয়েছে। তো সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম এসে আল্লাহর দিকে মানুষকে ডাকতেও ভুল করেন নাই। যেমন আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির জন্য অবশ্যই রাসূল প্রেরণ করেছি। দুইটা দায়িত্ব দিয়ে, একটি দায়িত্ব হচ্ছে আনি আবুদুল্লাহ, তারা আল্লাহর দিকে মানুষকে ডাকবে।
আল্লাহর ইবাদতের দিকে মানুষকে আগ্রহ প্রদান করবে, আহ্বান করবে। ওয়াজতানিবুত তাগুত, শয়তান এবং শয়তানের চেলাবেড়া, শয়তানি কার্যক্রম এবং চক্রান্ত থেকে বেঁচে থাকবে, তাগুত শক্তিকে প্রতিহত করার জীবন ভরবে। কারণ তাগুত শক্তি তাকে বিলীন করে দিবে, তার আমল নষ্ট করে দিবে, তাকে জাহান্নামে বানাবে। আল্লাহ কখনোই চায় না আল্লাহর কোনো বান্দা জাহান্নামে জ্বলুক। যার জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, নবীজি বলেন, আল্লাহ দুনিয়াতে যতজন মানুষ পাঠিয়েছেন ততজন মানুষের জন্য এমন 10 দুনিয়ার সমান একটা জান্নাত তার জন্য আবিষ্কার করেছেন, বানিয়েছেন। সুবহানাল্লাহ। আবার আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু কিআনু, জান্নাত হচ্ছে একটা খালি ময়দানের মতো। কিন্তু আরেক হাদিসে যে আছে, কোরআনে যে আছে, জান্নাত অসংখ্য নিয়ামতে ভরপুর। আর প্রত্যেকেরই জন্য 10 দুনিয়ার সমান একটা একটা করে জান্নাত থাকার পরে আবার জাহান্নামী হবে কেন? তার জন্য তো বরাদ্দ আছেই জান্নাত। হ্যাঁ, নবীজি কথাও বলেছেন, দুনিয়া মাজরাআতুল আখিরাহ, আখিরাত জান্নাত এর সাজের জন্য, একে সাজানোর জন্য, এটাকে নিয়ামত দিয়ে ভরপূর্ণ করার জন্য যে বাজার আল্লাহ রেখেছেন, সেই বাজারের নাম হচ্ছে দুনিয়া। দুনিয়াতে আল্লাহ দিয়েছেন ঈমানের বাজার, তাকওয়ার বাজার, পরহেজগারের বাজার, হজের বাজার, যাকাতের বাজার, নামাজের বাজার, আযান ইকামতের বাজার, আবার মূর্তি পূজার বাজারও আল্লাহ দিয়েছেন। মাহফিলের বয়ানের বাজার দিয়েছেন, ওরসের বাজারের ব্যবস্থা করেছেন। ওই যে নেগেটিভ আর পজিটিভের মধ্য দিয়ে আল্লাহ দেখতে চান, ডান বামের মধ্য দিয়ে কাঁটাযুক্ত রাস্তা দিয়ে আমি কতটা আটো সাটো করে চলে সামনে অগ্রসর হতে পারি। রব কিন্তু সামনেই আছে, জান্নাত কিন্তু সামনেই আছে, জান্নাতের হুরেরা পেয়ালা নিয়ে অপেক্ষায় আছে। তো আমি যে কথাটি বোঝাতে চাই সেটি হচ্ছে, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়ার মায়া ছেড়ে দিতে হবে, তবে দুনিয়া ছাড়াও চলবে না। এই দুনিয়ার বাজার, দুনিয়ার বাজারের মাধ্যমে আখিরাত সাজাতে হবে। যার দুনিয়ার বাজারে তার যেমন ক্রয়, আখিরাতে তার জন্য তেমন ফলাফল। কেউ দুনিয়াতে জান্নাতের বাজার করতেছে, কেউ দুনিয়াতে জাহান্নামের বাজার করতেছে। কেউ আযান হলেই ফজরের বাজার করে নিল, জোহরের বাজার করে নিল, আসর মাগরিব এশার বাজার করে নিল। আবার কেউ সে আযানকে প্রক্ষেপ না করে নামাজ, রোজা, হজ, যাকাত, দ্বীন ইসলামের বাজার না করে মূর্তি পূজার বাজারে জীবনটাকে সাজায় দিল। মিথ্যা কথা বলার সুযোগ আছে, সত্য কথা বলারও সুযোগ আছে, মানুষকে বাঁচায় দেওয়ার সুযোগ আছে, মানুষকে মেরে ফেলার সুযোগও আছে। দুই রকমের বাজার। যে ব্যক্তি যেভাবে বাজার করতে চান, আল্লাহ তাআলা তাকে সেইভাবে বাজার করার সুযোগ করে দেন। যেই জায়গায়, সেই জায়গার নাম হচ্ছে দুনিয়া। আল জান্নাতু কিআনু,
জান্নাত হচ্ছে খালি ময়দান। যার জীবনে নামাজ যত বেশি, যার জীবনে হজ যত বেশি, যার জীবনে দাওয়াতি কাজ যত বেশি, যার জীবনে নেক আমল যত বেশি, তার জান্নাতের নিয়ামত তত বেশি। সুবহানাল্লাহ। কেমন যেন একটা প্রজেক্ট এর মালিক আমি হলাম, এখন আমার টেনশন সেই প্রজেক্টকে সাজাবো কিভাবে। এই উত্তরা 9 নম্বর সেক্টর, আরো অনেক অনেক সেক্টরে বিভিন্ন প্লট আছে, যেই জায়গাগুলোতে এখনো বাড়ি হয় নাই। তার মানে কেউ হয়তো বা ইচ্ছা করেই করছে না, আর কারো হয়তো বা সেই এবিলিটি এখনো হয় নাই। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ 10 দুনিয়ার সমান একটা জায়গা জান্নাত হিসেবে প্রত্যেক বান্দার জন্য নির্ধারণ করে রেখেছেন। বান্দা যত বেশি নামাজ পড়বে সেখানে তত বেশি ভবন তৈরি হবে, বান্দা যত বেশি রোজা রাখবে সেখানে তত সুন্দর করে সাজবে, বান্দার আমল যত বড় তার জান্নাতের স্পেস তত বড়, তার জান্নাতের শ্বাস তত বড়। যার আমল যত সুন্দর তার জান্নাত তত সুন্দর, যার আমল যত দামি তার জান্নাত তত দামি, যার আমল যত ভারসাম্যময় তার জান্নাত তত ভারসাম্যময়। যে নবীর খুব কাছাকাছি তার জান্নাত তো নবীর কাছাকাছি। সুবহানাল্লাহ। নবীজি বলছে না, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নতকে যারা ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর আমার সুন্নতের সূত্র ধরে যারা আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথেই জান্নাতে থাকবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীর সাথে জান্নাতে থাকা মানে যেই ব্যক্তি নবীর খুব কাছাকাছি, যার আমল নবীর কাছাকাছি, যার বিবাহ নবীর বিবাহের মতো, যার জীবন নবীর জীবনের মতো, যার রাজনীতি নবীর রাজনীতির মতো, যার নামাজ নবীর নামাজের মতো, যার কান্না নবীর কান্নার মতো, যার দাওয়াত নবীর দাওয়াতের মতো, যার ভাষণ নবীর ভাষণের মতো, যে কলিজা দিয়ে নবীকে ভালোবাসে, যে নবীর নকলি জীবন করে, যে নবীর মতো চলতে চায়, যে নবীর মতো আদর্শ দিয়ে জীবন যাপন করে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সে নবীর মহল্লায় জান্নাতে থাকবে। সে তার জান্নাত থেকে বের হলেই নবীর সঙ্গে দেখা হয়ে যাবে, জান্নাতের জানালা দিয়ে নবীকে দেখতে পাবে। হঠাৎ করে কোনো কারণে জান্নাতের ঘর থেকে বের হয়েছে, নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। টাকা দিয়ে, পয়সা দিয়ে, এরোপ্লেন দিয়ে, উড়োজাহাজ দিয়ে, ভিসা করে, টিকিট করে নবীর জন্যে, নবীকে সাক্ষাতের জন্যে যাওয়া লাগবে না। এই জন্য দুনিয়াতে আপনার আমার জীবন আদর্শ ততটা নবীর আদর্শের কাছাকাছি, ততটা কাছাকাছি হবে আখিরাতে আপনার জান্নাতের বাড়ি নবীর কাছাকাছি। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। পক্ষান্তরে যারা শাহরুখ খানের কাছাকাছি সেও শাহরুখ খানের কাছেই থাকবে আখিরাতে। যে নমরুদের কাছাকাছি সে নমরুদের কাছেই থাকবে, যে ফিরাউনের কাছাকাছি সে ফিরাউনের কাছাকাছি থাকবে। হোক সেটা জান্নাত, হোক সেটা জাহান্নাম। স্পষ্ট ভাষায় আপনার আমার নবী সরকারে দু আলম রাসূল আরবি বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার জীবনের সাদৃশ্য, যাদের সঙ্গে সামঞ্জস্য হয়, যার জীবন যাদের সঙ্গে সাদৃশ্য হয়, তার আখিরাত, তার মিজান, তার ফুরসিরাত, তার কবর, তার হাসর, তার গোটা আখিরাতের প্রতিটা ঘাট তাদের সাথেই হবে, তাদের মতোই হবে। এই জন্যই সূরাতুল আরাফের 3 নম্বর আয়াত বড় দরদ মাখা কণ্ঠে আমি তিলাওয়াত করেছি। বড় দরদ মাখা কণ্ঠে আমি আমার মুসল্লিদেরকে বোঝাতে চাচ্ছি, আল্লাহ পাক সেখানে আমাদেরকে সতর্ক বাণী দিচ্ছেন। আল্লাহ পাক বললেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া
ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, ওই জিনিসের অনুসারী হয়ে যাও যেই জিনিসটা তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। কি ভাই, আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে একটা কিতাব এসেছে, সেই কিতাবের নাম কি? আল কোরআন। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলছেন, তোমরা কোরআনুল কারীমের অনুসারী হও। কোরআনুল কারীমের আলোকে তোমার গোটা জীবন ব্যবস্থা সেজে যাবে। হ্যাঁ, কোরআনে জীবন ব্যবস্থার কোনো একটা মুহূর্তের সমাধান নেই এমন আকীদা যদি কাহারো থাকে, স্পষ্ট কথা, সেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়। গোটা লাইফকে, গোটা মানবতার জীবনের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এমনকি দুনিয়া, আখিরাত, জান্নাত, জাহান্নাম এক কিতাবের মধ্যে আল্লাহ পাক সংরক্ষণ করে দিলেন, যার নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। আজকে সেই কোরআন থেকে আমাদের ব্যক্তিগত জীবন, পলিটিক্যাল জীবন, আন্তর্জাতিক জীবন, বাণিজ্যিক জীবন, অর্থনৈতিক জীবন অনেক 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 দূরে। আমরা মনে করেছি এটা শবে বরাতের কিতাব, এটা মাহে রমাদানের তারাবির কিতাব, এটা 10 জন মৌলবী এনে বাপ ইন্তেকালের 3 দিন পরে খতম করার কিতাব। বাস্তব এমন অনেক মানুষের ধারণা এমন, যার জন্যই কোরআনুল কারীমের কথা বললে বলে যে আপনি কোরআনের কথা বলবেন, রাষ্ট্র নিয়ে বলেন কেন? আপনি কোরআনের কথা বলবেন, পলিটিক্যাল নিয়ে বলেন কেন? আপনি কোরআন নিয়ে কথা বলবেন, সেক্রেটারিয়েট নিয়ে বলেন কেন? আপনি কোরআনের কথা বলবেন, সংসদ নিয়ে বলেন কেন? আপনি কোরআনের কথা বলবেন, মানবতার সমস্ত লাইফ নিয়ে কথা বলেন কেন? এ ভাই, তুমি কোরআন থেকে অনেক দূরে আছো। তুমি চামচিকার মতো, তুমি কিন্তু সূর্যের আলোতে কিছুই দেখতে পাচ্ছ না। তুমি কোরআনের ভিতরে ঢুকতে পারো নাই। কোরআন এমন এক কিতাব যার মধ্যে নখ কাটার সমাধান আছে, চুল কাটার সমাধান আছে, রান্না করার সমাধান আছে, ওকি জিন্দেগির সমাধান আছে, বদরের জিন্দেগির সমাধান আছে। এই কোরআনের মধ্যে বদর আছে, উহুদ আছে, তায়েফ আছে, নবী আছে, রাসূল আছে, মুসলিম আছে, অমুসলিম আছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, সংসদ, সেক্রেটারিয়েট, মন্ত্রিত্ব, সভাপতিত্ব, অ্যাকাউন্টিং, এমন কোন জীবন ব্যবস্থা নাই যেটা কোরআন থেকে সমাধান নাই। এই জন্য স্পষ্ট ভাষায় বলতে চাই, মসজিদের মিম্বরে বসে কোরআনের কথা বললে যে সমস্ত মুসল্লি ভাইদের কলিজায় আঘাত হয়, কঠিন কালো আপনি ছদ্মবেশী মুসলমান, আপনি কঠিন কালো প্রকৃত মুসলমান হতে পারেন না। কোরআনের কথা মানি, হাদিসের কথা, হাদিসের কথা মানি, কোরআনের কথা, কোরআনের কথা মানি, সাহাবীদের কথা, সাহাবীদের কথা মানি, কোরআনের কথা, কোরআনের কথা মানি, তাবিঈদের কথা, তাবিঈদের কথা মানি, কোরআনের কথা, কোরআনের কথা মানি, তাবিঈদের কথা, তাবিঈদের কথা মানি, কোরআনের কথা। আপনি কোরআন খুলে দেখুন না, সূরাতুল হাদিস আল্লাহ লৌহ সম্পর্কে বলেছেন, লোহা সম্পর্কে বলেছেন, ওয়ালান্না লাহুল হাদিদ। এই লোহাকে আল্লাহ সর্বপ্রথম যার হাতে কোমল করে দিয়েছিলেন, নরম করে দিয়েছিলেন, তিনি হচ্ছেন হযরতে দাউদ আলাইহিস সালাম। এই বিজ্ঞান যদি আল্লাহ তখন শিক্ষা না দিতেন, আজও পর্যন্ত লোহা গলিয়ে মানুষ কিছুই বানাতে পারত না। আপনি কঠিন কারো পরিপূর্ণ ইমানদার হতে পারেন না যতক্ষণ না পর্যন্ত আপনার আকীদা হবে, আপনার মাথার চুল কাটা থেকে পায়ের নখ কাটা পর্যন্ত, রান্না করা থেকে রাজনীতির সেই চরম পর্যায়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, জাতিসংঘ পর্যন্ত, আন্তর্জাতিক পর্যায়ের প্রতিটা জীবন ব্যবস্থা কোরআনে নাই এমন বিশ্বাস যদি আপনার থাকে, 1000 বার হজ করতে পারবেন, 1000 বার মসজিদে এসে দোয়া চেতে পারবেন, 1000 বার মৌলবীদের বিরোধিতা করতে পারেন, জাহান্নামের কীট কখনো আপনি মুসলমান নন। এজন্য ভাই, আপনার কপালে চুমু খেয়ে বলি, সেই দিনকে ভুলে যান, তওবার জীবন নিয়ে আসুন, জীবনের ভুল থেকে বেরিয়ে আসুন।